তবে অনেকে বলতেছেন নবী তো ছোটবেলায় জন্মগ্রহণ করছে, শিশুও ছিল, তো শিশু অবস্থার মধ্যে খেলাধুলা করছে, গালাগালি করছে, মারামারি করছে, ল্যাংটা দৌড়াইছে, সেখানে তো গুনার কাজই হয়েছে। এরকম হাদিস অনেক ওয়াহাবিরে বানাইছে নাকি? বানাইছে, বড় করে বানাইছে কিনা? এই হাদিসটা কি সম্পূর্ণ এজিদি হাদিস, রাসূল বিরোধী হাদিস। কেন বলা হচ্ছে? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছরে মা হালিমার কাছে দুধ খাওয়াই বেলা দেওয়া হয়েছে, হাদিসে বানিয়ে দিছে। এমন হাদিস বানিয়ে দিছে, তোমরা বলো 6 বছর বয়সে কি কোনো শিশু বাচ্চা মায়ের দুধ পান করে? কিন্তু 6 বছর বয়সে নাকি মা হালিমা লয়ে গেছে ফালবেল লাগা, কারণ মক্কার নগরে সেই নিয়মটা ছিল, বাচ্চা হলে ফালিত দিত, বিনিময়ে কিছু অর্থ দিত তাইপ নগরের মধ্যে। অথচ যেই সময়ের মধ্যে মা হালিমা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে, সেই সময় মা আমিনা দুনিয়া ত্যাগ করছে, দুধ পান করতে পারতেছে না, যার কারণে মা হালিমার দুধ খাইতে বাধ্য হয়েছে। কথা বুঝতে পারতেছো কিনা? আর দেখো ওয়াহাবিরে কেমনে হাদিস বানাইছে, 6 বছর বয়সে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মৃত্যুবরণ করেছে, অথচ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মৃত্যুবরণ করে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃগর্ভে থাকতেন শাম শহরে। আর যেই দিনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করার সাথে সাথে মা আমেনা মৃত্যুবরণ করেন। আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনাকে সহায়তা করেছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার মুহূর্তে, সেগুলো বেহেশতি হুর, তার মানে বেহেশতি নারীরা। তো বেহেশতি নারীরা যেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহেশতের নারীরা সহযোগিতা করেছে, মা আমিনাকে সহযোগিতা করেছে। কিন্তু আল্লাহ বলতেছে হায়াত মওত রিজিকের মালিক আমি আল্লাহ। আমি যদি আমার বন্ধুর মাতৃকে জীবিত রাখি, তাহলে সারা জাহানে যত নারী আছে সমস্ত নারীরা অসহায় হয়ে যাবে। এক মাকে কেড়ে নিয়ে আমি সমস্ত নারীকে মা বানিয়ে দিলাম। সেই মর্ম অনুযায়ী নারীরা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়ে ভালোবাসে। যারা মুমিন, যারা রসুল অনুসরণী, নবীকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। আর যারা ওয়াহাবি আকীদায় গেছে তাদের সাথে কোনো কথা নাই। তারা শুধু কোরআন পড়া নামাজ পড়া বেহেশতের চিন্তা করে। কাজে এত কথার মধ্যে সমস্ত কথা কি বোঝানো হচ্ছে? এই কথার ভিতরে কোন কথাটা বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে অনেকে বলতেছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, ভুল হতে চলছিলেন, খেলাধুলা করছিলেন, এই জন্যে তিনি গুনার কাজে যুক্ত ছিলেন। কিন্তু নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার কাছে গেলেন, মা হালিমা যখন ছাগলের দুধ দোয়াইতে গেল, খালি একটা হাত লাগছে দুধের বাটের মধ্যে, সাথে সাথে দুধের গটি ভরে গেল। এবং তারপরে একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6-7 বছর বয়স হইল, তখন মা হালিমার ছাগল যখন সরাইতে নিল, সে মরুভূমির মাধ্যমে কোনো ছায়া নাই, কালো মেঘে এসে ছায়া দিল। আরও প্রমাণ আছে, যদি এটা মিথ্যা ওয়াহাবিরা করে, ওই যে সিরিয়ার মরুভূমির মধ্যে সাহাবার নামক একটি গাছ আছে, হাজার হাজার বছর পুরাতন। এই গাছের গোড়াতে বসার সাথে সাথে মরা গাছ জেতা হয়ে গেল। তো সেই নবীকে আর আমাদেরকে সমান মিলে কি চলবে নাকি? এই নবী জন্মের আগেও নবী ছিল, জন্মের পরেও নবী ছিল, শুধু প্রকাশটা পাইল 40-এর পরে। কাজে এই কথাটা এই জন্য বলা হয়েছে, সবগুলো মিলিয়ে নবীর চিন্তা আর আমাদের চিন্তায় এক না। আমাদের চিন্তা দুনিয়ার দিকে। আল্লাহ মহাকুদরতের অধিকারী, তিনার হাতে জান্নাত ও জাহান্নাম রয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, জান্নাতে আসবা নাকি জাহান্নামে যাইবা, সেটা আমল ইবাদত তোমার চিন্তার মধ্যে করবে, তোমার মনের মধ্যে করবে। আমি দুনিয়ার জমিনে তোমার ছেড়ে দিলাম, ভালো মন্দ দুইটা তোমার কাছে। ভালোটা এক পথ, মন্দটা হলো আরেক পথ। ভালোটা হলো স্বর্গের পথ, মন্দটা হলো দুনিয়ার পথ। তুমি যদি দুনিয়া করো, তাহলে তুমি সেইভাবে চলবা, আমি আল্লাহ রেজাল্ট তোমাকে ধরিয়ে দেব। কাজে আমরা যে কোরআন পড়তেছি, নামাজ পড়তেছি, রুকু করতেছি, সেজদা করতেছি, আল্লাহকে ভয় করতেছি, আল্লাহর কাছে নত হইতেছি, সমস্ত কথার সার কথা হলো আল্লাহর পবিত্র আমার মধ্যে পরিপূর্ণ না। কিন্তু যখন আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কালাম পড়ি, তখন আমাকে মনে করতে হবে এই কথাটা আল্লাহর। এখন এই মুহূর্তে কোনো চিন্তা দুনিয়ার দিকে রাখা যাবে না, সম্পূর্ণ আল্লাহর কাছে রাখতে হবে। সম্পূর্ণ আল্লাহর কাছে রাখতে তখন তার মধ্যে ধীরে ধীরে পূর্ণ পবিত্র চলে আসবে। যখন পূর্ণ পবিত্র আসবে তখনই সে মুমিন হবে, তার আগে সে মুমিন হইতে পারবে না। ওই মুমিনের কাছে কোনো একটা আনামত আসতে পারে উম্মতির জন্যে বা অনুসরণের জন্যে। যদি আইসা থাকে সেটা হক পীর, সেটা হক বন্ধু, যার উদ্দেশ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান।